কৃষ্ণ। মাতাজি আপনার নাম কি? বিথি কর্মকার। তো আমাদের এই বৈদিক টিভি চ্যানেলের পক্ষ থেকে একটি কুইজের আয়োজন করা হয়েছে। তো এই কুইজে 5টি প্রশ্ন থাকবে। তো এর মধ্যে আপনি যদি 4টির উত্তর দিতে পারেন তো আপনার জন্য একটি পুরস্কার রয়েছে। আপনি কি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে আমাদের এই কুইজ পর্বে অংশগ্রহণ করার জন্য। তো আমাদের এই কুইজ পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে যে মৃত্যুর পর মানুষ কোথায় যায়? মৃত্যুর পর মানুষ কোথায় যায়? স্বর্গে অথবা নরকে। স্বর্গে অথবা নরকে। আচ্ছা, স্বর্গে কে যায় আর নরকে কে যায়? স্বর্গে যায় যারা ভালো কাজ করে, আর নরকে যায় যারা এই পৃথিবীতে খারাপ কাজ করে, যারা পাপ করে। যারা ভালো কাজ করে স্বর্গে যায়, আর যারা খারাপ কাজ করে নরকে যায়। নরকে যায়। অসংখ্য ধন্যবাদ। তো মৃত্যুর পর মানুষ, আচ্ছা এই মৃত্যুর পর তো মানুষ মনে করেন আমরা কি করি, দাহ করা হয় মানুষের এই শরীরকে। তো এই স্বর্গে বা নরকে যায় কে? আত্মা। আত্মা। তো অর্থাৎ মানুষের আত্মা স্বর্গে অথবা নরকে যায়, তাই তো? অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো মাতাজি অনেক সুন্দরভাবে 2টি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। তো এবার আমরা যাব তৃতীয় প্রশ্নে, যে আত্মা মানুষের শরীরের মানে কোথায় বাস করেন? হৃদয়ে। হৃদয়ে। হৃদয়ে কোন পাশে? পাশে। বাম পাশে। কোন পাশে? বাম পাশে। বাম পাশে। শিওর বাম পাশে? না, ডান পাশে। আমাদের হৃদস্পন্দন হয় কোন পাশে, অর্থাৎ বুকের কোন পাশে হৃদস্পন্দন হয়? ডান পাশে। বাম পাশে। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। আসলে আমাদের হৃদস্পন্দন হয় কিন্তু আমাদের হৃদয়ে কিন্তু বাম পাশে আত্মা অবস্থান করে, পরমাত্মাও সেখানে বিরাজ করেন। তো এই জন্য আমাদের হৃদস্পন্দনও আমাদের শরীরের হৃদয়ের বাম পাশে হয়। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো আত্মা স্বর্গে অথবা নরকে গেলে আবার ফিরে আসছে কি আসে না? অর্থাৎ যে মানুষ যেরকম পাপ করবে সেই অনুযায়ী সাজা ভোগ করবে, আবার যেরকম যত পুণ্য করবে সেই অনুযায়ী স্বর্গসুখ ভোগ করবে, তাই তো? হ্যাঁ। তো তার পুণ্য অনুযায়ী যখন স্বর্গসুখ ভোগ করা শেষ হয়ে যাবে তখন তাকে আবার কি করতে হবে? পুনরায় জন্ম নিতে হবে। আবার জন্ম নিতে হবে। আবার জন্ম নিতে হবে। অসংখ্য ধন্যবাদ দাদাজিকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় গেলে আর ফিরে আসতে হয় না? বৈকুণ্ঠে। কোথায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে। এটা কি শিওর বৈকুণ্ঠে? হ্যাঁ। একটু ভালো করে চিন্তা করে বলেন। বৈকুণ্ঠেই। বৈকুণ্ঠেই। জি। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো মাতাজি অনেক সুন্দরভাবে এই প্রশ্নটির উত্তর দিচ্ছেন যে বৈকুণ্ঠে গেলে মানুষকে আর ফিরে আসতে হয় না। তো এই বৈকুণ্ঠের আর কোনো নাম আছে? আর কোনো নাম জানেন? বৈকুণ্ঠ বলতে আমরা কি বুঝি? বৈকুণ্ঠ বলতে আমরা ভগবানের ভাগ। কি? ভগবানের ভাগ। ভগবানের ধাম, অর্থাৎ গোলক বৃন্দাবন ভগবানের ধাম। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। অনেক সুন্দরভাবে বললেন যে বৈকুণ্ঠে আসলে আছে ভগবানের ধাম, ভগবত ধাম, অর্থাৎ যেখানে গেলে মানুষকে আর ফিরে আসতে হয় না, তাই তো? তো এবার হচ্ছে শেষ প্রশ্ন। তো শেষ প্রশ্ন হচ্ছে যে তো আমরা যারা মানুষ এই পৃথিবীতে রয়েছেন তারা ভালো অথবা খারাপ কাজ সবসময় কি করেই থাকেন, তাই তো? কেউ ভালো কাজ করেন, কেউ খারাপ কাজ করেন, কেউ পুণ্য করেন, কেউ পাপ করেন। তো এই অনুযায়ী কেউ না কেউ তো স্বর্গে অথবা কেউ নরকে যাবে এবং আবার পৃথিবীতে চলে আসবে। তাহলে এই যে ভগবদ্ধামে গেলে আর ফিরে আসতে হয় না, তো এই ভগবদ্ধামে কারা যাবে? অর্থাৎ বৈকুণ্ঠে, যেটা আপনি বললেন যে বৈকুণ্ঠে গেলে আর ফিরে আসতে হয় না, তো এই বৈকুণ্ঠে কারা যাবে জানা আছে? বৈকুণ্ঠে কারা যাবেন? মনি ঋষিরা। হ্যাঁ, মনি ঋষিরা। মুনি ঋষিরা। মুনি ঋষিরা কি শিওর বৈকুণ্ঠে যাবেন? মুনি ঋষিরা তো ভালো কাজ করেন, তো তাহলে ওই অনুযায়ী তারা স্বর্গে যাবেন। এবং অনেক মুনি ঋষি রয়েছেন যে তারা তপস্যায় সিদ্ধি লাভ করতে পারেন না, লক্ষ্যভ্রষ্ট হন, পথভ্রষ্ট হয়ে যান, তারা তো সিদ্ধি মানে পূরণ করতে পারেন না। তো তা আসলে এই ভগবদ্ধামে কারা যাবেন এটা কি জানা আছে আপনার? বলতে পারবেন? বলতে পারবেন না? একটু চেষ্টা করবেন, একটু চেষ্টা করবেন। দেখি পাস করে দিব। তো 5টা প্রশ্ন হয়ে গেছে, আপনি 4টার উত্তর দিতে পেরেছেন। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। শুধু ভক্ত সজ্জন, আপনারা যদি জেনে থাকেন যে আসলে এই বৈকুণ্ঠে অর্থাৎ যেখানে গেলে আর ফিরে আসতে হবে না সেখানে কারা যেতে পারেন, তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। হরে কৃষ্ণ। তো মাতাজি আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটি গ্রন্থ উপহার রয়েছে।
তো এই গ্রন্থটা হচ্ছে ভক্ত প্রশিক্ষণ গ্রন্থ। এই গ্রন্থটাতে আমাদের একজন নতুন ভক্ত সম্পর্কে যা কিছু জানা প্রয়োজন, মন্ত্র এবং আরতি কীর্তন সব কিছু রয়েছে। এই গ্রন্থটা আপনি অনেক সুন্দরভাবে পড়বেন তো? পড়বেন? অসংখ্য ধন্যবাদ। এই গ্রন্থটা হরে কৃষ্ণ। তো একবার সবার উদ্দেশ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।